মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। এখন তো যে কোনো মাছ রান্না করে দিলে এমনি খেতে ইচ্ছে করবে। আর এই নতুনভাবে রুই মাছের রান্নাটা নিয়ে আজকে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে অনেক ভালো আছেন। যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কিভাবে রান্না করেছি সেটা দেখে নেই। প্রথমে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে এরপর আবার লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাছের থেকে পানি ঝরিয়ে এতে সামান্য পরিমাণে লবণ, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো এবং 1 পিস লেবুর রস পুরোটা চিপড়িয়ে দিয়ে মাখিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের মতো। মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিতে হবে, এতে করে মাছের ভেতরে মশলাগুলো প্রবেশ করবে। এই তো হয়ে গেল মাখানো। এবারে এই বোলটি সাইডে রেখে একটা বিশেষ মশলা তৈরি করে নেব এই মাছ রান্নার জন্য। এখানে নিয়েছি একটা মিডিয়াম আকারের টমেটো, 3 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচামরিচ, 2টো পেঁয়াজ, 1 চা চামচ সরিষা, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরা এবং আধা চা চামচ মুড়ি, অর্থাৎ মিষ্টি জিরা যেটা বলে আমরা পিঠাতে দিই সেটা। এবারে এই সবগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে কাঁচামরিচটা যদি ঝাল বেশি খান তাহলে বাড়িয়ে দিবেন অবশ্যই। আমি বাচ্চাদের জন্য কাঁচামরিচটা কমিয়ে দিয়েছি। বাসায় সাদা সরিষা থাকলে সাদা সরিষাটা দিয়ে নিলেই ভালো হয়। আর এই ব্লেন্ডারের কাজটা শিল্পাটা করে নিতে পারেন। যাই হোক, এবার চুলোতে চলে আসলাম। প্যানটা গরম হলেই দিয়ে নিলাম পরিমাণ মতো খাবার তেল এবং তেলটা গরম হতেই দিয়ে দিব মাছগুলো। ননস্টিক প্যানে মাছ ভাজলে মাছ নিচে লেগে যায় না এবং সুন্দর মতো মাছটা ভাজা হয়। তাই চেষ্টা করবেন সব সময় ননস্টিক প্যানে মাছটা ভেজে নিতে। মাছ ভাজা হলে একই তেলে দিয়ে নিলাম সেই ব্লেন্ডার করা মশলাগুলো। এবার এই মশলাগুলো এই তেলে কিছুক্ষণ ভেজে নেব, অর্থাৎ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে দিয়ে নিব স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিব আধা চা চামচ এবং মরিচ গুঁড়ো দিব আধা চা চামচ। ঝালের জন্য মরিচ গুঁড়ো 1 চা চামচ দিয়ে নিলে ভালো হয়। আমি বাচ্চাদের জন্য কমিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়োটা মনে হলো কিছুটা কম হয়েছে, এই জন্য পরে আরও আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর সামান্য পানি দিয়ে নিলাম। ব্লেন্ডার জারটার মধ্যে কিছুটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দিয়ে আবারও ফিরে এসেছি। ফিরে এসে আরেকটু কষিয়ে নিয়ে যে দেখব তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিব। মুচিয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম এবং সামান্য একটু পানি দিয়ে মাছগুলো উল্টিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ বলতে এই 1 মিনিট ঢেকে দিলে মাছগুলো সফট হবে, ভিতরে মশলা যাবে, এরপর খেতে ভালো লাগবে। ফিরে এলাম, পুরোপুরি মাছটা খাবার জন্য তৈরি হয়ে গেছে। এই মশলাটা নতুনভাবে তৈরি করে রান্না করে আপনি নিজে বুঝতে পারবেন কতটা সাধারণ রান্না চেতে ব্যতিক্রম। এরপর দিয়ে নিয়েছি সামান্য একটু চিনি আর ধনিয়া পাতা। ব্যাস হয়ে গেল আমার মাছ রান্না। গরম ভাতের সাথে এই রুই মাছের রান্নাটা খেয়ে নিজে মুগ্ধ হয়ে যাবেন, আর সেই সাথে সবার প্রশংসা অবশ্যই পাবেন। তো দর্শক, পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।
সকলে সে পর্যন্ত অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।